বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো মেসেজেস ফ্রম ইউর হায়ার সেলফ। এই রিডিংয়ে আমি দেখব তোমাদের হায়ার সেলফের তরফ থেকে তোমাদের জন্য কি মেসেজ আছে, কি গাইডেন্স আছে। এটা হলো পাইন নাম্বার 1 আর এটা হলো পাইন নাম্বার 2। পাইন নাম্বার হলো ওই কার্ডটা আমি দেখাবো না তোমাদের। আর এটা হলো না মার্কস, দেখো চামসটা। আর এটা হলো পাইন নাম্বার 2, এই ট্রি চামস। এই দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। চলো আমি রিডিং শুরু করছি। পাইল নাম্বার 1, যারা মার্কস এই চান্সটা চুজ করেছো, তোমাদের কার্ড হলো এটা ট্রুথ। তোমাদের কার্ড হলো ট্রুথ। কিছু সত্যি না সামনে আসবে। তোমাদের হায়ার সেলফ তোমাদের বলছে কিছু সত্যি তোমরা জানতে পারবে, কিছু সত্যি তোমাদের সামনে আসবে। কেউ যদি অনেক দিন ধরে তোমাদের সাথে মিথ্যে কথা বলছিল বা মিথ্যে অভিনয় করেছিল, তার সেই মিথ্যেটাকে না তোমরা ধরতে পারবে। হতে পারে কেউ বহুদিন ধরে না মুখোশ পড়েছিল, নিজের প্রকৃত সত্যকে তোমাদের থেকে না আড়াল করেছিল। সেই প্রকৃত সত্যটাকে তোমরা জানতে পারবে, তোমাদের সামনে আসবে। তোমাদের মনে যে অন্ধকার ছিল, তোমাদের মনে যে কনফিউশন ছিল না, তার জন্য সেটা দূর হয়ে যাবে। এর ফলে না তোমরা পজিটিভ ফিল করবে, ক্লিয়ারিটি পাবে তোমরা পরিষ্কার না রাস্তা দেখতে পাবে। যদি তোমরা বহুদিন ধরে কনফিউশনে ছিলে, ক্লিয়ারিটি ছিল না তোমাদের কাছে, সঠিক রাস্তা খুঁজে পাচ্ছিলে না, তো তোমাদের নাই সত্যিটা জানার জন্য তোমরা না সঠিক রাস্তা খুঁজে পাবে। এই সত্যি তোমাদের জীবনে না সঠিক ডাইরেকশনের দিকে তোমাদের লিড করবে। এছাড়া তোমাদের হায়ার সেলফ বলছে তোমরা তোমাদের নিজের মনের ফিলিংসকে, ভাবনাকে সততার সাথে প্রকাশ করো। যখন নিজেদের মনের ফিলিংসকে কারোর সাথে শেয়ার করবে না, সততার সাথে তোমরা শেয়ার করবে। এতে তোমরা না খুব ফ্রেশ ফিল করবে, পজিটিভ ফিল করবে এবং নতুন করে জীবন শক্তি খুঁজে পাবে। এবং এই ট্রুথ এই সত্যিটাকে জানার ফলে না তোমরা নতুন করেও জীবন শক্তি খুঁজে পাবে। তোমাদের হায়ার সেলফ তোমাদের এটা বলছে তোমাদের জন্য কি ঠিক আর কি ঠিক নয়, কি উচিত আর কি অনুচিত, সেটা জানতে চেষ্টা করো। তোমাদের যে অন্তর্মনের যে আওয়াজ, নিজের ইনার ভয়েসের সত্যকে তোমরা বোঝার না চেষ্টা করো, জানার তোমাদের অন্তর্মন কি চায়, তোমাদের অন্তর্মন তোমাদের কি করতে বলছে সেটা তোমরা জানার চেষ্টা করো। নিজের সাথে না অনেস্ট হওয়ার চেষ্টা করো, মন থেকে কথা বলতে শেখো। জীবনে না যে রিলেশনশিপ তোমাদের জন্য ঠিক নয়, যে মানুষগুলো তোমাদের জন্য ঠিক নয়, সেই সব মানুষগুলোকে এবং সেই সব সিচুয়েশানকে লেট গো করো জীবন থেকে। তোমরা নিজেদের সাথে খানিকটা একা সময় কাটাও, নিজেদের সাথে বসো, নিজেদের অন্তরের আওয়াজকে এখানে বুঝতে চেষ্টা করো। তোমাদের না একটু একা সময় কাটানো দরকার। পাইল নাম্বার 1, তাহলে এটা হলো না তোমাদের হায়ার সেলফের মেসেজ। এবার পাইল নাম্বার 2, ট্রি চার্মস। পাইল নাম্বার 2, ট্রি থেকে আমার মনে হচ্ছে তোমাদের জীবনে না স্টেবিলিটি আসবে, যতদূর আমার মনে হচ্ছে। চলো কার্ড দেখি। ডেলিজেন্স, ওকে। জীবনে স্টেবিলিটির জন্য, সিকিউরিটির জন্য এবং যদি স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট করতে চাও না তোমরা, একটা গাছকে দেখো বড় হতে অনেক সময় লাগে, তাই না? তাই জীবনে গ্রোথের জন্য, আমি বলবো হিউজ গ্রোথের জন্য এবং স্টেবল গ্রোথের জন্য সব থেকে প্রথমে তোমাদের ধৈর্য ধরতে হবে। তোমাদের হায়ার সেলফের মেসেজ হলো ধৈর্য ধরো, সহ্য করো। গাছ অনেক সহ্য করে, তাই সহ্য করতে হবে। লাইফের আপস ডাউন দুটোকেই সমানভাবে গ্রহণ করতে হবে। সুখেও যেরকম হারিয়ে যাবে না, বা দুঃখতেও তোমরা ভেঙে পড়বে না। এছাড়া
এছাড়া তোমাদের হায়ার সেলফ তোমাদের বলছে যে চলো এছাড়া দেখি তোমাদের হায়ার সেলফ তোমাদের বলছে পরিশ্রম করতে, ধৈর্য তো ধরতেই এবং তার সাথে পরিশ্রম করতে, সতর্কতার সাথে ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে আগে এগোতে। ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে আগে এগোলে না তোমরা অনেক অনেক অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করবে এবং এই প্রসেস না তোমাদের ফিউচারে গ্রোথে এবং বেনিফিট এই প্রসেসে তোমরা ফিউচারে তোমরা গ্রোথকে এক্সপেরিয়েন্স করতে পারবে এবং এই প্রসেসের বেনিফিট তোমরা ফিউচারে বুঝতে পারবে। আর তোমাদের ফিউচার সেলফ বলছে মনোযোগী হও, নিজেদের জীবনকে নিয়ে বিবেচনা করো এবং অবিরাম পরিশ্রম করতে থাকো, হার্ডওয়ার্ক করতে থাকো। নিজেদের জীবনে না স্ট্রং ফাউন্ডেশনের জন্য, স্টেবল ফাউন্ডেশনের জন্য হায়ার পয়েন্ট অফ ভিউ থেকে, হায়ার পার্সপেক্টিভ থেকে নিজেদের চারপাশের দুনিয়াকে না এবং নিজের জীবনকেও বোঝার চেষ্টা করো। তোমার সাথে কি হয়ে চলেছে সেটাকে না হায়ার পার্সপেক্টিভ থেকে তোমরা বোঝার চেষ্টা করো। তোমাদের ফিউচার, তোমাদের হায়ার সেলফ তোমাদের বলছে এই সময় তোমরা তোমাদের ফিউচারকে বেটার বানানোর জন্য তোমরা প্ল্যান করো, তোমরা আগে কি অ্যাকশান নেবে সেটার প্ল্যান এখন থেকেই তোমরা তৈরি করো। এই যে ফার্টাইল ল্যান্ডটা দেখতে পাচ্ছ, উর্বর জমি, এই উর্বর জমিটা তৈরি করার জন্য কি করতে হবে না, তোমাদের স্কিল বাড়াও, তোমরা তোমাদের অ্যাবিলিটিস বাড়াও, তোমরা তোমাদের অর্গানাইজড করো। একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করার জন্য নলেজও বাড়ানোর ভীষণ দরকার, নলেজ বাড়াও, ক্লিয়ারিটির সাথে কাজ করো, কোনো কনফিউশনকে তোমাদের মনে না জাগা দিও না। যদি ধৈর্য ধরো, পরিশ্রম করো, তাহলে ফিউচারে এর বেনিফিট তোমরা অবশ্যই দেখতে পাবে। নিজেদের জীবন থেকে, নিজেদের মন থেকে সমস্ত নেগেটিভিটিকে দূর করো, ক্ল্যাটারকে দূর করো। নিজেদের মনকে যেরকম পরিষ্কার করবে তার সাথে সাথে নিজেদের ঘর বাড়িকেও পরিষ্কার করো। নিজেদের চিন্তা ভাবনায় না তোমরা ক্লিয়ারিটি আনো, ক্লিয়ারিটি আনা এখানে ভীষণ দরকার। এবং একটু ধৈর্য ধরো, সময় ধরো। একটা গাছ না বড় হতে অনেক সময় লাগে, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। তোমরা যখন বড় হবে না, তোমাদের লাইফে একটা গাছ যখন বড় হয় না তখন সে অনেক মানুষকে ছায়া প্রদান করে। তোমাদের লাইফের অভিজ্ঞতা, তোমাদের লাইফের এক্সপিরিয়েন্স বহু মানুষকে না পথ দেখাবে। নিজেদের জন্য না একটা প্রোডাক্টিভ রুটিন সেট করো, নিজেদের জন্য প্রতিদিন একটা হেলদি রুটিন তোমরা না প্ল্যান করো এবং তোমরা কিভাবে তোমাদের সময় স্পেন্ড করছো, টাইম স্পেন্ড করছো না সেটা নিয়ে চিন্তা ভাবনা করো। দেখো কোন কোন মানুষের সাথে কিভাবে তোমরা টাইম স্পেন্ড করছো, তোমাদের জন্য কি ঠিক আর কি ঠিক নয় সেটা জানার চেষ্টা করো। তোমাদের জন্য ঠিক নয় এমন রিলেশনশিপকে, এমন নেগেটিভ রিলেশনশিপকে, এমন নেগেটিভ মানুষজনকে তোমরা লেট গো করো। নিজেদের বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে না ডিসিশন নাও। কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমি বলবো আগে এগোনোর জন্য, গ্রোথের জন্য নিজেদের বুদ্ধিমত্তার ইউটিলাইজ করো। এখানে এমনভাবে তৈরি করো না তোমরা তোমাদের হায়ার সেলফ এটা বলছে তোমরা তোমাদের অ্যাবিলিটিস এমনভাবে বাড়াও যাতে স্বাধীনতা, একটা পাখি যখন ওড়ে দেখবে স্বাধীনভাবে ওড়ে না, নিজেদের যেন তোমরা নিজেদের বিস্তারের জন্য, আগে এগিয়ে নেওয়ার জন্য, নিজেদের স্বাধীনতার জন্য তোমরা কাজ করো, কারোর পরাধীন হয়ে থেকো না। যদি সম্ভব হয় তাহলে খানিকটা সময় তোমরা ছাদে কাটাতে পারো। আমার মতে প্রকৃতির সাথে একটুখানি কানেক্ট হওয়ার চেষ্টা করো।
পাইল নাম্বার 2, তো এটা হলো না তোমাদের হায়ার সেলফের মেসেজেস। যদি তোমাদের রিডিংটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।